কাঁচা আম ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। কাঁচা আম ভর্তা দেখলেই কিন্তু লোভ লেগে যায়, জিভে একদম পানি চলে আসে। ছোট বড় সবাই কিন্তু কাঁচা আমের ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করে। তো দেখতে দেখতে তো আমের সিজন চলেই আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শেয়ার করব দ্বিগুণ স্বাদের কাঁচা আমের ভর্তা। একদম জিভে পানি চলে আসবে আর ভীষণ মজার হয়ে থাকে। কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই মজাদার আমের ভর্তা রেসিপিটি করতে পারবেন। আমের ভর্তা তো আমরা সবাই করে থাকি, কম বেশি সবাই জানি আমের ভর্তা বানানো ভীষণ সহজ। তবে এইভাবে যদি আমের ভর্তাটা বানান তাহলে কিন্তু স্বাদ হবে দ্বিগুণ। প্রথমে আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আসলে আমগুলো আগের দিন এনেছিল, তো আমি ফ্রিজে রাখিনি, এই কারণে হয়তোবা একটু লাল হয়ে গিয়েছে। যাই হোক, একটু লাল লাল কাঁচা আম ভর্তা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো সবগুলো আম কিন্তু লাল হয়নি, দুই একটা আম একটু লাল লাল হয়ে গেছে। যেহেতু বাজার থেকে কিনে আনা আম, তো কিছু তো করার নেই। আমের খোসা আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন, তবে আমি একটু সুবিধার জন্য এভাবে পিলারের সাহায্যে করে নিচ্ছি। তো আমগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি গ্রেটারের যে বড় অংশ আছে সেই অংশটা দিয়ে আমি গ্রেট করে নিব। তো বটি দিয়েও চাইলে কিন্তু পাতলা পাতলা করে আমগুলো কেটে নিতে পারেন, তবে আমি একটু গ্রেটার দিয়ে এভাবে করে নিচ্ছি। এভাবে খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। বটি দিয়ে আম কাটতে গেলে আমার কাছে মনে হয় যে একটু সময় বেশি লাগে, এই কারণে আমি গ্রেটার দিয়ে এভাবে করে থাকি আম বানানোর সময়। আম মেখে নেওয়ার জন্য কিন্তু গ্রেট করে নেওয়া শেষ হয়ে গেল। তো এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। অনেকেই কিন্তু ঝাল বেশি খেতে পছন্দ করে, আবার অনেকে কম খেতে পছন্দ করে। তো ঝাল আপনারা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। তো এখানে আমি কাঁচামরিচও অ্যাড করব, তাই এখানে আমি হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। তারপর অ্যাড করেছি বিট লবণ, তারপর দিয়ে দিয়েছি কাসুন্দি প্রায় 3 টেবিল চামচের মতো, তারপর একটি কাঁচামরিচ কুচি করে অ্যাড করে দিয়েছি, আর স্বাদ মতো দিয়েছি চিনি। আপনারা যেরকম পরিমাণে আম মাখাবেন, বেশি কম হতে পারে, সেই অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাড করে দেবেন। এখানে কিন্তু স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছিলাম অল্প পরিমাণে। যেহেতু এখানে বিট লবণ দিয়েছি তাই একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। তো ভালো মতো করে মেখে নিয়েছি। আম ভর্তাটা দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, আসলে খেতে কিন্তু দারুণ হয়েছিল। কাঁচা আম যতদিন থাকে, আম পাকার আগ পর্যন্ত, ততদিনই কিন্তু আমি এভাবে দু একদিন পর পরই দুপুরবেলা আম মেখে এভাবে খাই। ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। আশা করছি আপনাদের কাছে আম মাখার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।